মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় অবশেষে বাংলাদেশ থেকে ফিরল মুর্শিদাবাদ জেলার ৩ জন বাসিন্দা। পরিযায়ী শ্রমিকের কাজে মুম্বাইয়ে কর্মরত ভগবানগোলার মেহবুব শেখ, হরিহরপাড়ার নাজিমুদ্দিন মণ্ডল ও বেলডাঙ্গার মিনারুল শেখকে বাংলাদেশি সন্দেহে শিলিগুড়ির বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেয় মুম্বাই পুলিশ। চরম উৎকণ্ঠায় পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হন। মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় বিএসএফ ও বিজিবির ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে মুর্শিদাবাদের ৩ জন ও বর্ধমানের একজনকে বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে কোচবিহার পুলিশকে হস্তান্তর করা হয়। এই খবর পেয়ে স্বস্তিতে পরিবারের লোকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। পরিযায়ী শ্রমিকের কাজে মুম্বাই কর্মরত ভগবানগোলার মেহবুব শেখ, হরিহরপাড়ার নাজিমুদ্দিন মণ্ডল ও বেলডাঙ্গার মিনারুল শেখকে বাংলাদেশি সন্দেহে পরিচয়পত্র কেড়ে নিয়ে মারধর করে শিলিগুড়ির বিএসএফ এর মাধ্যমে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় মুম্বাই পুলিশ। ভারতীয় হয়ে বাংলাদেশে প্রবেশ করে চরম আতঙ্কে ছিল সকলে। চরম উৎকণ্ঠায় ছিল পরিবারের লোকজন। তারা পুলিশের দ্বারস্থ হয়। বাংলাদেশে গুলি কইয়ে মেরি ধরে বিলি কইয়ে বাংলাদেশে নাগরিক বলে নিচ্ছে দিয়ে তারপরে তার কাটা কবলে তারপরে থেকে ম্যাপ দেখতে 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 আসে উনি তার কেটে তার কাটার ভিতর দিয়ে বাংলাদেশে উনি আমার কাছে পাঠিয়ে দেয়। যার বলবে ইন্ডিয়ান নাগরিক, আমরা বলছি ইন্ডিয়ান নাগরিক আরও মারে, ওনার বহুত বেড়েছে, উনি পুরান ন্যাংরা হয়ে গেছে, উঠতেই পারছে না। তারপরে ওখান থেকে আমার কাছে পাঠিয়ে দেয় ওদিকে বাংলাদেশের বিলোক গ্রামে যেয়ে আমাদের ভাষা দেখে ওখানকার পাবলিক গুলি দেয়। পুলিশ আমার কাছে ধরলে যে 6 জনা ছিলেন, 3 জনা বাংলাদেশে, 3 জনাকে নিলে আর আমার কাছে 3 জনাকে বলে ওই সামনে যে ইন্ডিয়ান ওখানে বসতেন আমরা অ্যাকসেপ্ট করবো না। তারপর ওদের মিডিয়া ফিডিয়া আসে ভালো করে, ওরা বহুত হেল্প করছে আমাদের, নাহলে আমরা বাড়ি ঘর পেতাম না। মেটলিগঞ্জ থানার পুলিশ থানার লোক আমার কাছে বহুত হেল্প করেছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় 3 জনের ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত হয়। বিএসএফ ও বিজেপির ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে মুর্শিদাবাদের 3 জন ও বর্ধমানের একজনকে বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে কোচবিহার পুলিশকে হস্তান্তর করা হয়। দ্রুত পুলিশি তৎপরতায় সকলকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। এই খবর পেয়ে স্বস্তিতে পরিবারের লোকেরা। আমি ছিলাম নালসাপাড়াতে, যেটা মহারাষ্ট্রে, টুলিং পুলিশ চৌকি। আমি কাজ করে ঘরে আসি রাত্রি প্রতিদিন 2টোর সময় ঘরে আসলে প্রথমে একদিন 9 তারিখে আমার ঘরে 3টের সময় পুলিশ আসে। পুলিশ এসে বলে তোমরা আমাদেরকে খবর আছে যে তোমরা বাংলাদেশি, তা তোমাদের ইন্ডিয়ার যা প্রুফ আছে তাই নিয়ে আমাদের সঙ্গে চৌকিতে এসে, তা চৌকিতে যখন আমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড সব নিয়ে যায়, তখন আমাদের এসব কার্ড বরাবর চেকই করে না। তারপরে আমাদের হাত থেকে মোবাইল নেয়, তো মোবাইলে দেখে যে বাংলাদেশের কোনো নাম্বার আছে, তো ওই নাম্বারের উপর ভিত্তি করে বলছে তোমরা বাংলাদেশি। এই ভিত্তিতে আমাদেরকে মীরা রোডে নিয়ে গিয়ে ভেরিফিকেশন করায়। ভেরিফিকেশন করানোর পরে আমাদেরকে ট্রান্সফার করে পানবেলে। তো পানবেল থেকে ফির বিএসএফ হেডকোয়ার্টারে আমাদের পাঠায় পুনাতে। তো পুনা থেকে ফির ফ্লাইটে বসিয়ে আমাদের টোটাল বাংলাদেশ ইন্ডিয়ান মিলিয়ে 150 জন ছিলাম। 150 জনকে এদার পুনা ক্যাম্প থেকে আমাদেরকে পাঠায় আগরতলা ক্যাম্পে। আগরতলা ক্যাম্প থেকে আমাদেরকে ওখানে যেখানে বর্ডারে পার করেছে সেটা হচ্ছে এই কুচবিহার জেলার বর্ডারে আমাদেরকে সব নিয়ে এসে ওইভাবে মারধর করে ভিতরে ঢুকিয়ে দিয়ে এখানে আসলাম। যে ওখানকার লোকরা যখন মিডিয়া বলায়, মিডিয়াতে যখন আমাদের সব দেশের বাড়ির নাম্বার দিই, ওনারা ফোন করে আমাদের সব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। তাই এখানে মেথিলেগঞ্জ যে থানার অফিসার আছেন, ইনি খুব ভালো মানুষ, ইনি আমাদের সঙ্গে তৎপর ব্যবস্থা নিয়েছেন বা আমাদের সত্তর এখানে ডেকে নিয়ে এসে আমাদেরকে সহি সালামত আমাদের বাড়ি পৌঁছাচ্ছে। ইতিমধ্যেই তাদের আনবার জন্য মুর্শিদাবাদ জেলা পুলিশের টিম রওনা দিয়েছে উত্তরবঙ্গে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ঘটে যাওয়া অশান্তির পর থেকে বিজেপির চক্রান্তে মুম্বাইয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের খুঁজে বের করে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে যথাযথ তদন্ত করা হোক। বিভিন্ন জায়গা থেকে রহরহ ছেলেপেলে তারা তাদের পরিবারের স্বচ্ছতা আনতে, পরিবারের সচ্ছলতা আনতে, রুটি রোজগার বাড়াতে, তাদের মা বাবা সন্তানদের আরও বেশি করে ভালো রাখার জন্য তারা
বেশি করে রোজগারের তাগিদে এইভাবে বাড়ি ছেড়ে তারা যায়। তাদেরকে এইভাবে ট্রিটমেন্ট করাটা মোটেই বিজেপি সরকারের প্রশাসনের ঠিক হচ্ছে না, বা এইভাবে মানুষের উপরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এটা কেন্দ্র সরকারের বিভিন্ন কমিটি থেকে বারবার মানবাধিকারের কথা বলা হচ্ছে, তদন্ত কমিটি করা হচ্ছে, টিম পাঠানো হচ্ছে, অথচ তারা জেনে বুঝে এইভাবে মানুষকে হয়রানি করছে বা তাদেরকে মানবাধিকার লঙ্ঘন করার মতো চূড়ান্ত জায়গায় যাচ্ছে। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।